শুভ সন্ধ্যা। আমরা আজ ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একটি ভুলের মাসুল দিতে হতে পারে পুরো সভ্যতাকে। শিরোনামগুলো আজ কেবল সংবাদ নয়, বরং আগামীর কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আজ বারুদের গন্ধ, আর পারস্য উপসাগরের ঢেউয়ে আছড়ে পড়েছে যুদ্ধের হুঙ্কার। তেহরানের দর্প চূর্ণ করতে 10,000 মার্কিন কমান্ডোর যাত্রা, নাকি ইসরায়েলের টিকে থাকার লড়াইয়ে অষ্টম দশকের অভিশাপ? কোন দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব? দর্শক, সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনার চুলচেরা বিশ্লেষণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির সাপ্তাহিক আয়োজন ওয়ার্ল্ড ইনসাইটে। আপনাদের সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। দর্শক, মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের 1 মাস পূর্ণ হয়েছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ এখন আর কেবল ইরানের মানচিত্রের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং তা লেবানন, ইরাক, এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলেও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গত 1 মাসে সব পক্ষ মিলিয়ে নিহতের সংখ্যা 3,200 ছাড়িয়েছে, যার মধ্যে বেসামরিক মানুষের সংখ্যাই বেশি। 1 মাসের যুদ্ধে সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, সামরিক ও কৌশলগত দিক থেকে কোনো পক্ষই এককভাবে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে পারেনি। গত 1 মাস ধরে বারুদের গন্ধে ভারী মধ্যপ্রাচ্যের আকাশ। একদিকে অত্যাধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের চোরাগুপ্তা পাল্টা আঘাত। পুরো যুদ্ধ আজ এক অন্তহীন গোলকধাঁধায় বন্দী। গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে অন্তত 1,900 মানুষ নিহত হয়েছেন। 2রা মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 1,142 জন নিহত হয়েছেন। 19 বেসামরিক নাগরিক সহ ইসরায়েল হারিয়েছে 23টি প্রাণ। এছাড়া যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 13 জন সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক শক্তি ও প্রযুক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক এগিয়ে থাকলেও ইরান তাদের ছায়াযুদ্ধ এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী রূপ দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, আকাশপথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আধিপত্য থাকলেও ইরান তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজি ড্রোনের মাধ্যমে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে বিজয়ী ঘোষণা করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগতভাবে কোনো পক্ষই এখনও এই যুদ্ধে বিজয়ী লাভ করতে পারেনি, বরং একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে দুই পক্ষই একে অপরের অর্থনীতি ও সামরিক স্থাপনের উপর আঘাত হানছে। এই যুদ্ধে সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। পারস্য উপসাগরে নিয়মিত হামলা ও লোহিত সাগরের অস্থিরতার কারণে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় তেলের দাম এরই মধ্যে অস্থিতিশীল হয়ে উঠেছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে উস্কে দেওয়ার সম্ভাবনা রাখছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি করিডোরগুলো যদি দীর্ঘ সময় বন্ধ থাকে, তবে তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই 1 মাসে ইরান ও লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। শেষ পর্যন্ত যদি আলোচনার টেবিলে ফলপ্রসূ সিদ্ধান্ত না হয়, তবে ভবিষ্যতে এই যুদ্ধ থামার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েছে এক জটিল মোড়। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির কথা বললেও অন্যদিকে পেন্টাগন যুদ্ধের বিকল্প প্রস্তুতি জোরদার করছে। ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ট্রাম্প 10 দিন পিছিয়ে দিলেও আড়ালে 10,000 অতিরিক্ত স্থল সেনা পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়ে বলে জানিয়েছেন ট্রাম্প। শান্তির এই সাময়িক স্বস্তি কি আসলে বড় কোনো ঝড়ের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক জটিল মোড় নিয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির কথা বললেও অন্যদিকে পেন্টাগন যুদ্ধের বিকল্প প্রস্তুতি জোরদার করছে। ট্রাম্প ইরানের সাথে শান্তি আলোচনার কথা জানালেও পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 স্থলসেনা পাঠানোর পরিকল্পনা করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদন অনুযায়ী এই বাহিনীতে পদাতিক সেনা ও সাজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে। ওয়াশিংটন ইতিমধ্যে 7,000 মেরিন সেনা ও প্যারাট্রুপার মোতায়েনের নির্দেশ দিয়েছে।
এদিকে ইরানি জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিলেও শেষ মুহূর্তে এই সময়সীমা 6 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় ইরানের অনুরোধেই এই সিদ্ধান্ত। তবে ইরান সরকার কোনো ধরনের আলোচনার কথা সরাসরি অস্বীকার করেছেন। ওদিকে ইরানি জ্বালানি স্থাপনায় হামলা চালানোর সময়সীমা ট্রাম্প আরও 10 দিন পিছিয়ে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার দাম বাড়লেও শুক্রবারে এই ঘোষণায় বাজারের সাময়িক স্বস্তি ফিরেছে। তবে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে এখনও উদ্বেগ কাটেনি। এদিকে যুদ্ধক্ষেত্রে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। ইরান ও লেবাননের সাথে একাধিক ফ্রন্টে লড়াই করতে গিয়ে তীব্র সেনা সংকটে পড়েছে দেশটি। ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল ইয়াল জামিন মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করে বলেছেন, দ্রুত নতুন নিয়োগ আইন ও সাবেক সেনাদের ফিরিয়ে না আনলে সেনাবাহিনী ভেঙে পড়তে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চাপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের জন্য বরাদ্দ রাখা অস্ত্র এই অঞ্চলে সরিয়ে আনার কথা ভাবছে। বিশেষ করে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, যা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে দুর্বল করতে পারে। তবে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরানের কোম শহরের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। পাল্টা জবাবে ইরান দাবি করেছে, তারা হাইফা বন্দর ও ভূমধ্যসাগরে ইসরায়েলি যুদ্ধজাহাজ ও জ্বালানি ট্যাঙ্কে সফল হামলা চালিয়েছে। হরমুজ প্রণালী কি তবে পুরোপুরি বন্ধ? ইরান বলছে না, তবে এই পথ সবার জন্য খোলা নয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 5টি দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদনপ্রাপ্ত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। তবে এই যুদ্ধে যারা ইরানের শত্রুপক্ষ, তাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। শত্রু বনাম বন্ধুর এই নতুন মেরুকরণ কি দক্ষিণ এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এবং এলএনজির একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত মাসে সংঘাত শুরুর পর ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। চলমান যুদ্ধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 5টি দেশের জাহাজ চলাচলের অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত দেশের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথটি খোলা থাকবে। ইরানের এই বিশেষ তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানান, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই জলপথটি পুরোপুরি বন্ধ বলে যে দাবি করেছে তা সঠিক নয়। ইরান যাদেরকে বন্ধু রাষ্ট্র মনে করে, ইরানি সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাদের জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করে যাচ্ছে। আরাগাচি জানান, চীন, রাশিয়া, পাকিস্তান ও ভারতের জাহাজ গত কয়েকদিনে বেশ কয়েকবার হরমুজ প্রণালী দিয়ে পারাপার হয়েছে। আরাগাচি সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত, তাদের জন্য এই পথটি সম্পূর্ণ বন্ধ। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৈশ্বিক সংবাদ ও তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্টের তথ্য মতে, স্বাভাবিক সময়ে দৈনিক 120টির মতো জাহাজ চলাচল করলেও মার্চ মাসে তা 95% কমে গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সহ বন্ধু রাষ্ট্রগুলোর জন্য ইরানের এই ঘোষণা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের তপ্ত সংঘাত থেকে একটু বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই, যেখানে থাকবে সিলিকন ভ্যালির 2 জায়ান্টের উপর লস অ্যাঞ্জেলেস আদালতের ঐতিহাসিক শাস্তির খবর। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ওয়ার্ল্ড ইনসাইটে।
পারস্য উপসাগরের যে পথ দিয়ে বিশ্বের 20% জ্বালানি সরবরাহ হয় সেই হরমুজ প্রণালী আজ কার্যত ইরানের পকেটে। ভৌগোলিক অবস্থান, সস্তা ড্রোন ও সমুদ্র মাইনের ব্যবহার এবং আর্থিক নিয়ন্ত্রণ, এই 3 কৌশলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলেছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের সামরিক পাহারা আর কূটনৈতিক চাপ সত্ত্বেও কেন অসহায় হয়ে পড়েছে ওয়াশিংটন? সস্তা ড্রোন আর সমুদ্র মাইনের ব্যবহারে ইরান কিভাবে এই রুটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে তা আজ বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় দুশ্চিন্তা। দীর্ঘ 4 সপ্তাহ ধরে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকায় চরম সংকটে বিশ্ব অর্থনীতি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথটি বন্ধ থাকায় জ্বালানি তেলের বাজারে নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যা নিরসনে আপ্রাণ চেষ্টা করেও সফলতার দেখা পাচ্ছে না মার্কিন প্রশাসন। বিশ্লেষকদের মতে ইরান মূলত 3টি সুনির্দিষ্ট কৌশলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বেকায়দায় ফেলেছে। প্রথমত, দেশটির ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালী উত্তর উপকূল পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকায় তারা অনায়াসে যে কোনো জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারছে। দ্বিতীয়ত, অপ্রচলিত যুদ্ধ পদ্ধতি। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের বদলে ইরান সস্তা কিন্তু কার্যকর ড্রোন এবং সমুদ্র মাইন ব্যবহার করছে, যা মোকাবেলা করা মার্কিন নৌবাহিনীর জন্য অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তৃতীয়ত, আর্থিক নিয়ন্ত্রণ। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য মতে ইরান নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিরাপদে পার হওয়ার সুযোগ দিচ্ছে, যা তাদের জন্য যুদ্ধের মাঝেও আয়ের একটি বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। এছাড়া বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের একটি বড় অংশ আসে এই রুট দিয়ে। ফলে এই অচল অবস্থা দীর্ঘস্থায়ী হওয়ায় কেবল তেলের দাম নয়, বরং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার উপরও বড় হুমকি তৈরি হয়েছে। পেন্টাগনের সামরিক কর্মকর্তাদের মতে কয়েক হাজার কিলোমিটার উপকূল জুড়ে ছড়িয়ে থাকা ইরানি ড্রোন ও মাইনের হুমকি এড়িয়ে শত শত বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেয়া কার্যত অসম্ভব। সব মিলিয়ে হরমুজ প্রণালীর এই নিয়ন্ত্রণ ইরানকে বর্তমানে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে রেখেছে, যা ওয়াশিংটনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংঘাত কেবল সীমান্তে নয়, যুদ্ধ চলছে এখন ভার্চুয়াল জগতেও। শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং সামাজিক মাধ্যমে আসক্তি তৈরির দায়ে লস অ্যাঞ্জেলেসের জুরি বোর্ড মেটা এবং গুগলকে বড় অঙ্কের জরিমানা করেছে। বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটি প্রথম এমন রায়, যা ভবিষ্যতে অ্যাপের নকশা পরিবর্তন ও কঠোর আইনি জবাবদিহির পথ প্রশস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই রায় কি তবে অ্যাপের নকশায় বড় পরিবর্তনের সূচনা করবে? শিশুদের মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তৈরির দায়ে যুক্তরাষ্ট্রে এক ঐতিহাসিক আইনি ধাক্কা খেল বিশ্বের 2 শীর্ষ প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগল। লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড গত বুধবার এক যুগান্তকারী রায়ে প্রতিষ্ঠান দুটিকে দায়ী সাব্যস্ত করে মোট $60 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে জুরি বোর্ডের দেয়া এটিই প্রথম রায়। আদালতের রায় অনুযায়ী ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে $42 লাখ এবং ইউটিউবের মালিকানাধীন গুগলকে $18 লাখ জরিমানা দিতে হবে। কেলির অভিযোগ ছিল ইউটিউব ও ইনস্টাগ্রামের ইনফিনিট স্ক্রলের মতো আসক্তি তৈরি করার নকশার কারণে শৈশবেই তিনি এই প্ল্যাটফর্মগুলোতে বুঁদ হয়ে পড়েন। এর ফলে তার মানসিক স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে। জুরি বোর্ড তাদের পর্যবেক্ষণে জানায় অ্যাপগুলোর নকশা করার ক্ষেত্রে গুগল ও মেটা চরম গাফিলতি দেখিয়েছে এবং ব্যবহারকারীদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে ব্যর্থ হয়েছে।
মামলার শুনানিতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মানুষের প্রকাশভঙ্গি ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে যুক্তি দেন। তবে জুরিরা তার এই যুক্তি গ্রহণ করেননি। যদিও মেটা ও গুগল এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে, তবুও আইনি বিশ্লেষকরা মনে করছেন এই রায়ের প্রতীকী গুরুত্ব অনেক বেশি। সাধারণত মার্কিন আইন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের অ্যাপে আপলোড হওয়া কন্টেন্টের জন্য দায়ী থাকে না, কিন্তু এই মামলায় আইনজীবীরা কন্টেন্টের বদলে প্ল্যাটফর্মের ডিজাইন বা অবকাঠামোগত ত্রুটির ওপর জোর দেওয়ায় আদালত তা আমলে নিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি অঙ্গরাজ্য শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি কমাতে কঠোর আইন প্রণয়ন করছে। এই রায়ের ফলে ভবিষ্যতে অ্যাপের নকশায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যা ব্যবহারকারীদের সুরক্ষায় নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। দর্শক, অনুষ্ঠান শেষ করব এক ভিন্ন স্বাদের খবর জানিয়ে। আমাদের বাসযোগ্য পৃথিবী যেমন সৌন্দর্যে ভরা, তেমনি লুকিয়ে আছে অসংখ্য রহস্য ও আতঙ্ক। পৃথিবীর এমন কিছু স্থান রয়েছে যেগুলো শুধু রহস্যময় নয়, বরং ভয়, নিঃসঙ্গতা এবং মৃত্যুর প্রতীক হিসেবে পরিচিত। এসব জায়গায় পা রাখা মানেই দুঃসাহসিক এক অভিযানে নামা। এমন 5টি ভয়ঙ্কর এবং বিস্ময়কর স্থান সম্পর্কে জানাচ্ছেন মোর্শেদা খান লিপি। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন কিছু স্থান যেগুলোর রহস্য আজও মানুষের কল্পনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দু। এসব জায়গায় প্রকৃত রহস্য আজও উন্মোচিত হয়নি। গবেষকরা নিরন্তর চেষ্টা করে চলেছেন, পর্যটকেরও ছুটে যাচ্ছেন কৌতূহল নিয়ে। তবু প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন থেকেই যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অবস্থিত ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমিগুলোর একটি। 2019-20 সালে এখানে রেকর্ড করা হয়েছিল পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা 56.7 ডিগ্রি সেলসিয়াস। চরম গরম, পানি শূন্যতা আর হঠাৎ বালি ঝড়ের কারণে এটি এক মৃত্যুপুরীর মতো। কয়েক ঘন্টার মধ্যেই পানি শূন্যতায় মানুষ মৃত্যুর মুখে পড়তে পারে। ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ইলহা দে কোইডা গ্রান্ডে বা স্নেক আইল্যান্ড, যা পৃথিবীর সবচেয়ে ভয়ানক জায়গাগুলোর একটি। এই দ্বীপে বাস করে লক্ষ লক্ষ গোল্ডেন ল্যান্সেট ভাইপার, পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ। ধারণা করা হয় প্রতি বর্গমিটারে 5টি পর্যন্ত সাপ আছে এখানে। তাদের বিষ এতটাই মারাত্মক যে মানুষের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে, ফলে সাধারণ মানুষের জন্য দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তুর্কমেনিস্তানের কারাকো মরুভূমিতে অবস্থিত এই বিশাল গর্তটি পরিচিত গেটওয়ে টু হেল নামে। 1971 সালে সোভিয়েত ভূতাত্ত্বিকদের গ্যাস অনুসন্ধানের সময় দুর্ঘটনাবশত তৈরি হয় গর্তটি, যেখান থেকে মিথেন গ্যাস বের হতে শুরু করে। গ্যাস শেষ করার জন্য তারা আগুন লাগায়, কিন্তু সেই আগুন আজও নেভেনি। প্রায় 50 বছর ধরে জ্বলা এই আগুন রাতের অন্ধকারে ভয়ঙ্কর অথচ বিস্ময়কর দৃশ্য তৈরি করে। জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত আকিগুহারা বনকে স্থানীয়রা বলে গাছের সাগর। ঘন বৃক্ষরাজি আর আগ্নেয় লাভার উপর গড়ে ওঠা এই বন দিনের আলোতেও অন্ধকারে ঢাকা থাকে। এর ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এখানে কম্পাস ও মোবাইল নেভিগেশন কাজ করে না বলে একবার প্রবেশ করলে বের হওয়া প্রায় অসম্ভব। দশকের পর দশক ধরে এটি আত্মহত্যার জন্য কুখ্যাত। নামিবিয়ার উত্তর পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের ধারে বিস্তৃত এই মরুভূমি অঞ্চলকে বলা হয় স্কেলেটন কোস্ট বা কঙ্কাল উপকূল। শত শত বছরের মধ্যে এখানে আটকে পড়েছে অসংখ্য জাহাজ, যার ধ্বংসাবশেষ আজও বালিয়াবাড়ির মাঝে ছড়িয়ে আছে। এখানে রয়েছে তিমি, শিল মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর কঙ্কাল, যা জায়গাটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এই স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী শুধু সৌন্দর্যের নয়, ভয় ও রহস্যেরও এক অনন্ত উৎস। বারুদ আর বিবাদের এই পৃথিবীতে প্রতিটি দিনই যেন নতুন এক চ্যালেঞ্জ। আজ যে সংঘাত আমরা দেখছি তা হয়তো আগামীর বৃহৎ কোনো পরিবর্তনের ভিত্তিপ্রস্তর। আমরা চেষ্টা করেছি সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে, কারণ খবরের পেছনের সত্য জানাই আমাদের লক্ষ্য। আগামী সপ্তাহে নতুন কোনো সমীকরণ আর রহস্যের সমাধান নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। দেশ বিদেশের সবশেষ খবর জানতে নিয়মিত চোখ রাখুন গ্রিন টেলিভিশনে। শুভরাত্রি।